সাপোজ আমি আপনাকে একটা স্টেটমেন্ট দিলাম। আপনি হতে পারে আপনি একটা স্টুডেন্ট। সো আমি একটা স্টেটমেন্ট দিলাম, মিস্টার রাকিব ইজ এ স্টুডেন্ট। এই স্টেটমেন্টটা ট্রু হতে পারে, ফলসও হতে পারে। এইটা ইভালুয়েট করে তার উপর একটা বেস করে, এই স্টেটমেন্টের উপর বেস করে আমি কোনো একটা কাজ করব, সেগুলোই হচ্ছে কন্ডিশন। সো আমি চেক করি এই স্টেটমেন্টটা কি ট্রু নাকি ফলস। যদি ফলস হয় আমি কাজটা করব না, যদি ট্রু হয় আমি কাজটা করব। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। ইফ ট্রু, অ্যান্ড এটাতে আসবো আমি পরে, জাস্ট সিম্পলি এটা লিখে দিই। কি করছি সেটাতে আসবো। কনসোল ডট লগ দিস ইজ আ ট্রু স্টেটমেন্ট, অ্যান্ড আমি যদি এন্টার প্রেস করি প্রিন্ট হয়েছে। আমি যদি বলি ফলস অ্যান্ড এন্টার প্রেস করি, প্রিন্ট হয়নি। সো কি করছে এখানে, ইফ এই কিওয়ার্ডটা দিয়ে আমি এই ব্রেকেটের মধ্যে ফার্স্ট ব্রেকেট তার ভিতরে কোনো একটা স্টেটমেন্টকে ইভালুয়েট করছি, যে সেটা যদি ট্রু হয় তাহলে এর ভেতরে কাজটা করব, এবং ভেতরের কাজটা সেকেন্ড ব্রেকেট দিয়ে কিন্তু র্যাপ করা। তার মানে হচ্ছে এই সেকেন্ড ব্রেকেটের ভেতরে যা যা লিখবো আমি, সেই কাজগুলাই হবে। আর যদি এটা ফলস হয় তাহলে এই কাজটা করবে না। সো আমরা যদি সবসময় ট্রু এবং ফলসই বলে দেই তাহলে আর আহ, এইটার দরকার, আই মিন এই ইফের দরকার কি। অ্যাকচুয়ালি এই জায়গায় আমরা যে জিনিসগুলো ইউজ করব সেটা হচ্ছে কম্পেয়ার অপারেটরস। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। লেট এক্স ইকুয়ালস টু 5। বাই দ্য ওয়ে, আমি অ্যাকচুয়ালি ডিসাইড করেছি এখন থেকে আর এক্স ইউজ করব না। আহ, যাদের প্রবলেম আছে, আই ডোন্ট ওয়ান্না রিমাইন্ড ইউ অফ দ্য পাস্ট। সো এখন থেকে সি ইউজ করবো কারেন্ট। সো সি ইকুয়ালস টু 5। 5 ইউজ করবো না, 5 অনেক ইউজ করেছি। সো এন্টার। আমি এইখানে একটা কম্পারিজন করব, এইটার ভেতরে একটা স্টেটমেন্ট দিব যেটা হচ্ছে কম্পেয়ার অপারেটর দিয়ে, অ্যান্ড এই স্টেটমেন্টটা ইভালুয়েট করব। যদি ট্রু হয় তাহলে একটা কাজ করব, না হলে কাজ করব না। এক্সাম্পল, সো ইফ সি গ্রেটার দেন 0, সো যদি এটা গ্রেটার দেন 0, সি এর ভ্যালু হচ্ছে 1। এইটা একটা কম্পেয়ার অপারেটর, অ্যান্ড কম্পেয়ার অপারেশন চালাচ্ছি আমরা। এই স্টেটমেন্টটা থেকে যেই ভ্যালুটা আসবে, যে রেজাল্টটা আসবে, সেটা তো বুলিয়ান, ইদার ট্রু অর ফলস। তাহলে আমি লিখব কনসোল ডট লগ ইয়েস সি ইজ গ্রেটার দেন 0। সো আমি যদি এখন এন্টার দিই প্রিন্ট হবে। সো যেটা করলো, আমি এখানে একটা কম্পেয়ার অপারেশন চালালাম, সেটার স্টেটমেন্টটা যদি ইভালুয়েট হয়ে ট্রু আসে তাহলে ইফের এই কাজটুকু করবে। যদি আমি কাজ না করতে চাই বা আমি যদি বলি যে এইটা ফলস হলেই কাজ করব, আপনি অ্যাকচুয়ালি নট ইকুয়ালস টু ইউজ করতে পারেন, বা গ্রেটার দেনের সাথে তো লেস এগেইনস্ট, মানে টোটালি অপোজিট যেটা, সেটা হচ্ছে লেস দেন। সো আপনি লেস দেন ইউজ করে চেক করতে পারেন। বাট সবসময় তো গ্রেটার দেন লেস দেন না, আরো অনেক কিছুই থাকতে পারে। সো এটার জন্য আমরা যেটা করব, ইফ, আমি একটু ক্লিয়ার করে নেই। আমি বলছি ভ্যারিয়েবলগুলো কিন্তু থেকে যাবে, সো আমার প্রবলেম নেই। ইফ সি গ্রেটার দেন 0, সি এর ভ্যালু কিন্তু 1, মনে রাখবেন। ইফ সি গ্রেটার দেন 0, কনসোল ডট লগ ইয়েস সি ইজ গ্রেটার দেন 0, অ্যান্ড যদি সি গ্রেটার দেন 0 না হয় কি করব, সেটার জন্য ইউজ করি এলস। সো ও, এটা প্রিন্ট এন্টার প্রেস করে ফেলেছি, অ্যান্ড তখন আমি কনসোল লগ করব নো সি ইজ নট গ্রেটার দেন 0। সো সি এর ভ্যালু এখন 0, তার জন্য প্রথমটাই প্রিন্ট হবে। আমি যদি সি ইকুয়ালস টু -1 দেই, এখন যদি সেম জিনিসটা চালাই, নিচে আসি, নো সি ইজ নট গ্রেটার দেন 0। সো তার মানে কি, ইফে যে কন্ডিশনটা আমি দিব, সেই কন্ডিশনটা যদি ইভালুয়েট হয়ে ট্রু না হয় তাহলে এলস এই পার্টটুকু কাজ করবে। এর ভেতরে যেই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ডিক্লেয়ার করা যেই স্টেটমেন্টগুলা, সেগুলো রান হবে। হোয়াট ইফ আমি মাল্টিপল কন্ডিশন দিতে চাই?
একটু দেখাই কি জিনিস, আবার ক্লিয়ার করে নিই। সো আমি চেক করব ইফ সি ইকুয়ালস টু 1, আমি কনসোল করব কনসোল ডট লগ সি ইজ ইকুয়ালস টু 1, অ্যান্ড দেন আমি নেক্সট যেটা লিখব এলস ইফ। সো এই কন্ডিশনটা ট্রু না হলে আমি এলসে যাব না, মাঝখানে আরো কিছু চেক চাইলে দিতে পারবো। ইফ সি ইজ ইকুয়ালস টু ও, দুইটা ইকুয়ালস টু দিয়ে ফেলেছি। ইকুয়ালস টু অবশ্যই আমি বলেছিলাম কম্পেয়ার অপারেটরসে তিনটা দিব। সো ইফ ইকুয়ালস টু 0, অ্যান্ড তখন আমি লিখব সেম জিনিসটা নিয়ে আসি, ইজ ইকুয়ালস টু 0 এলস, এইটা মেবি আর একটু বেটার হয় যদি গ্রেটার দেন ইকুয়ালস টু দেই। সো আমি প্রথমবার চেক করছি সি কি ইকুয়ালস টু 1 কিনা, এটা ইকুয়ালস টু দিয়ে নেই। সো সি কি 1 এর সমান কিনা, যদি হয় এইটা প্রিন্ট করবে, দেন আর বাকি কোনোটাই চালাবে না। যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে আমি এই কন্ডিশনটা চেক করব, সি কি গ্রেটার দেন 0 কিনা। আর যদি এই দুটার একটাও না হয় সবশেষে এলসে আসবে। কনসোল ডট লগ ভাই বড় একটা নাম্বার দেন, অ্যান্ড কি আসলো, সি এর ভ্যালু কি ছিল, ও -1। ওকে, সো সি ইকুয়ালস টু যদি আমি 1 বলি, এখন যদি সেম স্টেটমেন্ট আবার চালাই সি ইজ ইকুয়ালস টু 1, সো এইটা ইভ্যালুয়েট করার পরে আর এটা কিন্তু চেক করছে না। যদি এটাতে আসতো তাহলে কিন্তু এটা ট্রু হতো, কারণ সি এর ভ্যালু যখন 1 ইটস গ্রেটার দেন 0। অ্যান্ড আমি যদি সি এর ভ্যালু এখন 2 করি, সি ইকুয়ালস টু 2, আর যদি চালাই দেখতে পারবেন সি ইজ গ্রেটার দেন 0, দ্যাট ইজ এই ব্লকটা এইটুকু পার্ট এক্সিকিউট হয়েছে, এবং এইটা যখন এক্সিকিউট হবে তারপরে আর কোনো কাজ করবে না। আমি কি এর চেয়ে বেশি দিতে পারবো, বা এলসিফ এর চেয়ে বেশি দিতে পারবো? ওয়েল, ইয়েস। সো আমি যদি আরো একটা এক্সাম্পলে যাই, সিম্পলি লেট সালামি ইকুয়ালস টু, ঈদ সালামের কথা বলছি, সালামি ইকুয়ালস টু 100, কেউ আমাকে 100 টাকা দিল, অ্যান্ড নেক্সট লাইনে যাই, ইফ সালামি গ্রেটার দেন 500, হ্যাঁ আমি তো এর চেয়ে বেশি পাই না, সো এটাই আমার কাছে ম্যাক্স। কনসোল ডট লগ কি দিব, সো একটা বড় হুররে, অ্যান্ড এটা পরে একটা এক্সক্লেমেশন সাইন। এটা গ্রামার ক্লাসে শিখেছি, এক্সক্লেমেশন দিতে হয়। সো এরকম কোন স্টেটমেন্টের উপরে আমি টাস্কিত, সেরকম কোন স্টেটমেন্টে ভালোভাবে টাস্কিত। সো আমি যদি এলস ইফ ইউজ করি, এলস ইফ এই কন্ডিশনটা কপি করে নিয়ে আসি আমি, গ্রেটার দেন 200, কনসোল ডট লগ, আমি যদি দেই ইয়াস, এটাও কিন্তু টাস্কিত, আই মিন ভালোভাবে টাস্কিত, ইন আ গুড সেন্স। আরো একটা যদি এলস ইফ দেই, ইফ গ্রেটার দেন 100, দেন এখন আর টাস্কিত হব না। ওকে, ঠিক আছে ভাই, আপনি সালামি দিয়েছেন, দ্যাটস ফাইন। এলস কনসোল ডট লগ, আহা পুরোটা কপি করে নিয়ে আসছি, কনসোল ডট লগ কি বলবো, শালাই কিপটা, অ্যান্ড আমি যদি প্রিন্ট করি কোন স্টেটমেন্টটা হবে, আমি যদি একটু গ্যাপ দিই সবগুলাতে, আসলে অনেক বেশি কনজাস্টেড হয়ে গেছে। এলস ইফ যদি নিচে লিখি, অ্যান্ড এবার একটু খেয়াল করেন, সো ইফ এটা এক্সিকিউট হবে, এটা চেক করবে সালামি কি গ্রেটার দেন 500 কিনা, যদি হয়ে থাকে এটা হয়ে যাবে, তারপরে আর কোনো এলস ইফে যাবে না। একটা জিনিস খেয়াল করবেন, এই এলস ইফটা যে এটার সাথেই,
সেটা জাভাস্ক্রিপ্ট কিভাবে বোঝে বা যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে বোঝে? ওয়েল ও যখনই কোনো এলস ইফ দেখে তার উপরে খোঁজে কোনো ইফ আছে কিনা। আর যদি কোনো ইফ হয়ে যায়, ইফ যদি কন্ডিশন এক্সিকিউট হয়ে যায় তারপরের কোনো এলস ইফ চালায় না বা এলসও চালায় না, আনলেস আনটিল যদি আবার কোনো ইফ পায়, এর পরের স্টেটমেন্টে আমার আরেকটা ইফ থাকতে পারে, যদি পায় সেটার পরে আবার এলস ইফ অর এলস থাকলে সেটা চালাবে। ওকে, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। সো আমার সালামি যদি 500 এর চেয়ে গ্রেটার হয় এটা এক্সিকিউট হবে, যদি না হয় এইটা চেক করবে, অ্যান্ড যদি না হয় এইটা চেক করবে। এখানে অ্যান্সারটা কি হবে একটু বলেন তো আমাকে। অ্যান্ড যদি এটাও না হয় তাহলে এইটা হবে। অ্যান্ড এন্টার প্রেস করি, শালাই কিপটা, বিকজ আমার লাস্ট এলসিফটা ছিল গ্রেটার দেন 200, সরি এইটা গ্রেটার দেন 100, 100 কিন্তু গ্রেটার দেন 100 না। সো এই জন্য শালাই কিপটা। আমি যদি সালামির ভ্যালুটা চেঞ্জ করি, সালামি ইকুয়ালস টু 500, অ্যান্ড এখন যদি নিচের ইফ এলস কন্ডিশনটা আবার এক্সিকিউট করি, ইয়াস এক্সিকিউট হয়েছে। কেন? ওয়েল বিকজ সালামি কিন্তু গ্রেটার দেন 500 না। একটু বেশি দিলেই হতো আমাকে, তাহলে আমি এইটা মানে অনেক খুশি হতাম। বাট ওকে, কনসেপ্টটাতে আসি, ব্যাক করি। আমি সালামি নিয়ে পড়ে গেছি। ওকে, সো প্রথমে এটা ইভ্যালুয়েট করবে, যদি এটা হয় এটা চালাবে, তারপরে আর কোনোটা চালাবে না। যদি এটা না হয় পরের এলস ইফটা চেক করবে, এইটা যদি হয় দেন এটা চালাবে, তার নিচের কোনোটা চালাবে না। একটু খেয়াল করবেন, আমি যদি এই কন্ডিশনটা সবার উপরে দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা ট্রু হয়ে যেত, দ্যাট ইজ সালামি 500 কিন্তু গ্রেটার দেন 100, তখন এইটাই চলতো, পরে আর নিচের এগুলা চলতো না। সো স্টেটমেন্টগুলো বা কন্ডিশনগুলো দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন। এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, ধন্যবাদ।